6 বছর এটার এটার বয়স। আমি এই আজকের এই দিনে আমি শ্রদ্ধা করে স্মরণ করব একজন সাংবাদিককে, যিনি হচ্ছেন অমিত হাবিব সাহেব, যার সঙ্গে আপনারা অনেকে এখানে কাজ করেছেন, অনেকে আছেন, এর পরেও অনেকে জয়েন করেছেন। ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচিত। উনি অত্যন্ত ভালো সাংবাদিক ছিলেন, আপনারা ভালো করে জানেন। এবং উনি এই পত্রিকাকে একটা শক্ত ভিত দিয়ে গেছেন এবং পরবর্তী পর্যায়ে এবং আমাদের মোস্তফা মামুন সাহেব সেটাকে এগিয়ে নিয়ে গেছেন। তো এই যে আমাদের অমিত হাবিব সাহেবের যে অকাল মৃত্যু, সেই জন্য আমরা আসলে খুবই দুঃখিত। আমি নিজেও, তখন আমি তো বিএসসিতে ছিলাম, বাংলাদেশ সংবাদ সংস্থায়। আমি আমার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন উনি। আমি খুব মুষে পড়েছিলাম। যাই হোক, মৃত্যুর উপর তো আমাদের কারো হাত নেই। আমরা আজকে যে পর্যায়ে এসেছি, আমরা চাইবো যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এবং পৃথিবীর বাস্তবতায় সব মিলিয়েই তো আমাদেরকে ভাবতে হবে। এবং সেইভাবে আমি চাইবো যে আজকের যে প্রোগ্রাম আমরা যে করছি, সেটা একটা মাইল ফলক দেশ রূপান্তরের জন্য। আমাদেরকে ভবিষ্যতে অনেকগুলি মাইল ফলককে অতিক্রম করতে হবে। এটা একটা মাইল ফলক, এবং আমরা যে অতিক্রম করব, এই অতিক্রমের আমাদের এই যাত্রায় অনেক সমস্যা আসবে, সমাধানও আসবে, এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। এবং সেটা করতে যে আমাদের যে জায়গাটা দরকার, যে আমাদের এখানে আমাদের সাংবাদিক সহকর্মীবৃন্দ আছেন, বিভিন্ন বিভাগে যারা কর্মরত আছেন, আমাদের সবাইকে আমি নিশ্চয়ই আপনারা এটা করছেন, তারপরে এটা আমি রিপিট করছি যে আপনাদের একজন সহকর্মী হিসেবে যে একটা সততার সঙ্গে, আমাদের দক্ষতার সঙ্গে এবং এই অর্গানাইজেশনকে ভালোবেসে, কোনো ব্যক্তি কামালউদ্দিন সবুজ বা ব্যক্তি কেউ না, এই অর্গানাইজেশনকে ভালোবেসে যাতে আমরা কাজগুলি করতে পারি অত্যন্ত সততার সঙ্গে, এই জায়গাটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো। এবং যদি আমরা এই পত্রিকাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে পত্রিকা যেমন বাংলাদেশে একটা সত্যিকার অর্থে একটা অন্যতম শীর্ষ জাতীয় দৈনিকে পরিণত হবে, অ্যাট দ্য সেম টাইম দেশ এবং জনগণের পক্ষে যে কাজ করার বিষয়টি গণমাধ্যমে আমাদের যে আমরা বলি, সেই কাজটাও আমাদের অনেক দূর এগিয়ে যাবে। তো কাজে সেই কাজটা আমরা করি, এটা আমাদের নিজেদেরও লাভ হবে। আপনারা যারা আমার সহকর্মী এখানে আজকে থেকে হয়েছেন, আমাদের সবাই লাভ হবে এই কারণে, কারণ আমরাই তো, আপনারা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় দেশ রূপান্তরে কিংবা অন্যান্য বিভিন্ন আউটলেটে, মিডিয়া আউটলেটে আপনারাই নেতৃত্ব দিবেন বিভিন্ন পর্যায়ে। তো কাজেই কাজ করাটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বের সঙ্গে, এই একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়, সেটা আপনারা জানেন, সাংবাদিক হিসাবে অন্যান্যরাও জানেন, আমরাও জানি। এই সীমাবদ্ধতাগুলিকে আমাদের সময় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমরা এটা আমাদের দেশ রূপান্তর ছাড়াও বাংলাদেশের একটা মিডিয়া ইন্ডাস্ট্রি আছে, এটা সবাই করেন। আমরা আমাদের মতো করে নিশ্চয়ই আমাদের যেই দেশ রূপান্তরের যে আমাদের অথরিটি আছেন, ওনারা নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবেন, অতীতের মতো যারা সহযোগিতা করবেন। আমরা যাতে এই সাংবাদিকতাটা যে মূল কথা আমরা বলে থাকি, যে গণমাধ্যমের কাজ হচ্ছে সরকার এবং জনগণের মধ্যে একটা যে যোগসূত্র রচনা করা, এটা কিন্তু একটা কঠিন কাজ। কারণ আমাদের এখানে নানা আইন কানুন আছে, নানা কানুন আছে, এর মধ্যে দিয়ে আমাদের কাজ করে যেতে হয়। অনেকটা ওই যে পুকুরে কুমির ছেড়ে দেওয়ার মতো, কুমির ছেড়ে দিয়ে বলে যে আপনি সাঁতার কাটেন, এরকম পরিস্থিতির মধ্যে আমরা পড়ি। যাই হোক, আমরা লেট আস হোপ ফর দ্য বেস্ট। সাথে সাথে আমি আপনাদের কাছে যেমন আমি পেশাগত সহযোগিতাটা চাইবো। এখানে আসলে একটা জিনিস আমাদের আবুল কালাম আজাদ সাহেব বলেছেন, এখানে আমরা সবাই আপন। আসলে এখানে আমাদের পরিবর্তন তো আই এম নট দ্য লাস্ট পার্সন হিয়ার, নোবডি ইজ দ্য লাস্ট পার্সন। এটা একটা আমাদের চেঞ্জ হয়, চেঞ্জ ভবিষ্যতে হবে, আবার আসবে যাবে, এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা সেটাকে সেভাবে দেখে আমরা যাতে আমাদের ভবিষ্যৎ পথ চালাতে কোনো সমস্যা হলে আমার সঙ্গে ইজিলি আমি আছি আপনাদের পাশে সহকর্মী হিসেবে। আপনারা কোনো ধরনের মনের মধ্যে কোনো কিছু পোষণ করবেন না, আমার সঙ্গে সরাসরি আপনারা কথা বলতে পারবেন। সব কিছুতেই আমার যতটুকু আছে আমি উদ্ধার করে দিব। আপনাদের কাছে আমি সেই জিনিসটাই চাইবো, যাতে আমরা একটা টিম হিসাবে দেশ রূপান্তরকে আমরা একটা সত্যিকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা প্রভাবশালী জাতীয় দৈনিকে পরিণত করতে পারি এবং দেশ এবং জনগণের সেবা করতে পারি। আর একটা পাশাপাশি এটাও একটা সত্য যে আমাদের যে এই যে পথ চলা, এই পথ চলার জন্য তো আমাদের এই পত্রিকার জন্য আমাদের টাকা পয়সাও লাগে। যাই হোক, সেটা আমাদের ম্যানেজমেন্ট আছে, আমরা
এই জিনিসটা দেখবো। এই ব্যাপারটাও আমি দায়িত্ব নেওয়ার পরে আজকে থেকে আমি নিশ্চয়ই সেই বিষয়টাও আমি আমি মানে দেখবো, আমি চেষ্টা করব যে আমরা এটাকে এটার থেকে আমরা একটু ইমপ্রুভ করার জন্য। কারণ ওনারা এখন যে পর্যায়ে ওনারা এই পত্রিকাটা ভর্তুকি দিয়ে চালান, কিন্তু ওনারা এটাকে ভর্তুকি মনে করেন না। এই যে একটা চিন্তা, এই যে একটা ভাবনা, এটা অনেক মালিকের মধ্যেই নাই। আমি অনেক মালিককে দেখেছি। কারণ এটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ সাইন। ওনাদের অনেকগুলি আপনার মানে কোম্পানি আছে, ওনারা চালান, হয়তো ওগুলো সবগুলোর মধ্যে হয়তো মানে ওনার প্রফিট দেখেন, এটার মধ্যে প্রফিট দেখেন না। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে ফিনান্সিয়াল সাইডটাকে একটু আমরা এগিয়ে নিতে পারি। তো সেই ব্যাপারে আপনারা আপনাদের শুভকামনা করবেন, আপনারা পারলে হেল্প করবেন। আমি তো আছি, আমরা সবাই মিলে কাজগুলি করব। আমাদের মূল কথাটা হচ্ছে আমরা যাতে বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের মত থাকবে, পথ থাকবে, সেটা আমাদের পত্রিকায় রিফ্লেকশন হবে না। আমরা আশা করি আমরা আমাদের বাস্তবতার ভিত্তিতে আমরা আমাদের এই পত্রিকাকে আমরা চালাবো, এবং এটার ফিনান্সিয়াল সাইডও থাকবে, এটার প্রফেশনাল সাইডও থাকবে। কাজে কন্টেন্টগুলা আমরা এমনভাবে আমরা চেষ্টা করব যাতে আমাদের সব দিক থেকে আমরা সমান গতিতে এগিয়ে যেতে পারি, তাহলেই সফলতা আসবে। আজকে আর বেশি বলবো না, অনেক বলেছি। আপনাদের সঙ্গে দেখা হবে প্রতিদিনই ইনশাল্লাহ। আপনাদের সবাই শুভকামনা করছি, এবং আমাদের কো চেয়ারম্যান সাহেব আসছেন এবং আমাদের প্রকাশক, ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার এত ব্যস্ততার মধ্যে এসেছেন। কর্পোরেট আমাদের যে গ্রুপের অন্যান্য আমাদের অ্যাডভাইজাররা এসেছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে মোস্তফা মামুন সাহেবকে ধন্যবাদ জানাই। উনি যে এই পত্রিকাটিকে গত 2-2.5 বছর এগিয়ে নিয়ে গেছেন, এবং উনি যে ভবিষ্যতে যে জায়গায় যাবেন, সেখানে যাতে উনি আরো ভালো করেন, সেই আমি কামনা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।